একই কাজ তো দুইবারই করি, সমস্যা নেই। একই ক্লাসে তো দুইবার। আচ্ছা, রেকর্ডিং করতেছি, যেটা ভালো হবে ওইটা রাখবো, সমস্যা নেই। একসাথে নিতে বললে ভালো হতো, একটা ক্লাস অফ করাইতে পারতাম অফিসে বুঝলে। আচ্ছা, সমস্যা নেই, অফ করা যাবে না। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। ফটোশপে চলে যাই। দেখুন অনেকেই জয়েন করতেছে, ঠিকই আছে, দুইটা টাইমে ক্লাস না থাকলে হয় না। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাই না? তাহলে আমরা ইয়া করি, একটা ইমেজ নিয়ে আসি। আমরা ডকুমেন্ট সেট না করে জাস্ট ওপেনে যাই, ওপেনে গিয়ে একটা ইমেজ নিয়ে আসি, একটা ইজি ইমেজ আনি, কঠিন ইমেজ নিয়ে অফিস থেকে ফোন আসছে। কোথায় যেন ছবি নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ছবি নেই, পেলাম না। এখানে কোনো ছবি, এটা করি। হ্যাঁ, এই ইমেজটা নিয়ে কাজ করি, ঠিক আছে? ইমেজটার কোয়ালিটিও ভালো আছে। আচ্ছা, এটা দেখেন, এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে ইমেজ এটা যদি দিই আমি, দেখেন এটা নিয়ে করতে, হ্যাঁ নিয়ে নিছে না, একবারেই নিয়ে নিছে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমি কুইক সিলেকশন টুল নিই, সরি আর নিচ্ছে না কেন, পিসি অ্যাপ করছে, ঝামেলা, টেকনিক্যাল জিনিস নিয়ে ঝামেলা। ঝামেলা করতেছে, ব্যাকগ্রাউন্ড ঝামেলা করতেছে। না, করবোই না, ওটা দিয়ে কাজই করবো না। আমি যেটা দেখাইতে চাচ্ছি ওটা দিয়ে হবে না। আমি চাচ্ছি যে কুইক সিলেকশন টুল দিয়ে আর কি ইয়ে করবে না, সিলেক্ট হবে না, এটা চাচ্ছি আমি, বুঝছেন? কিন্তু ওটা তো কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট হয়ে গেছে, সো ওটা আমি নেব না। এই ছবিটা, এটা কোয়ালিটি ভালো না, এটা কোয়ালিটি ছিল। আর আগের দিন তো আমি সলিড কালার দেখাইছি, এখন তো একটু এদিক ওদিক দেখাতে হবে তাই না? অন্য কালারগুলোও তো দেখাতে হবে, শুধু সলিড কালার কাজ করলেও তো হবে না।
পেন্টুল দেখতে এতে ইমেজে ইয়ে দেয় ওয়াটার মার্ক, এটা দিয়ে কাজ করে কি যাবে। আচ্ছা তাও করি। এটার যে এই বাইরের এই লাইনটা, এই লাইন পর্যন্ত আমরা, আচ্ছা এই ইমেজ নিয়ে, অরিজিনাল ইমেজ নিয়ে, মানুষের ইমেজ নিয়ে কাজ করতে হবে। এটা তো মনে হচ্ছে সলিড কালার, একই অবস্থা, দেখছেন অবস্থা। আমি তো সলিড কালার চাচ্ছি না। এটা নিয়ে কাজ করি। ওকে, আচ্ছা এটা নিয়ে যদি আমি ম্যাজিক টুলটা দিয়ে ক্লিক করি, দেখেন এটা কিন্তু সব জায়গায় নিচ্ছে না, নিচ্ছে সব জায়গায় নিচ্ছে না, কারণ এখানে শ্যাডো শ্যাডো একটা ইয়ে আছে। আচ্ছা সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুলটা দিয়ে কাজ করতে পারি। দেখি, হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে মানে হচ্ছে এই যে, আচ্ছা এছাড়া এবার মাইনাস অল্টার ধরে মাইনাস হয়ে যাবে, যে জায়গাগুলো সমস্যা ওইগুলো আমরা এইভাবে করে নেব, ঠিক আছে, এইভাবে নিয়ে নেব। আচ্ছা এইভাবে যে ফলাফল আসে মূলত, সরি এটা এইভাবে করতে পারি আমরা, তাই না? কিন্তু এই যে ভিতরের জায়গাটা, এগুলো নেওয়া কিন্তু অনেক ঝামেলা, ছোট করে করে অনেক ঝামেলা করে জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা এইভাবে আপনারা করতে পারবেন, একটু সময় নিয়ে করলে এটাও নিখুঁত হবে না তা না, হবে, নিখুঁত হবে। আচ্ছা এটা গেল ম্যাজিক ইয়ার টুলটা দিয়ে, ওই কুইক সিলেকশন টুল দিয়ে। আচ্ছা এবার আমরা দেখব পেন টুল দিয়ে আমরা কিভাবে করি, ঠিক আছে? তো পেন টুলের কাজ করি আমরা, পেন টুল দিয়ে আমরা আজকে কাজ করি। সব থেকে পারফেক্ট ইয়া হচ্ছে পেন টুল, বুঝছেন? তো পেন টুল দিয়ে করতে গেলে আমাকে আরও জুম করতে হবে। এবার আমি এই যে পেন টুল, পেন টুলের ভিতর কী কী টুল আছে, পেন টুল, ফ্রিডম পেন টুল, বিভিন্ন রকম আছে, তার ভিতরে আমি পেন টুলটা নিয়েই করবো, ঠিক আছে? এবার দেখেন ইলাস্ট্রেটরের পেন টুল আর এই পেন টুলটা একই জিনিস, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? জাস্ট আচ্ছা পেন টুলের আগে আমি ইয়া করি, একবার একটু ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে কাজ করি। এটার ফল কী আসে একটু দেখি, এই দেখেন ম্যাগনেটিক লেসো টুলে কোন জায়গা থেকে নিচে, দেখেন এখানে নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করবো, যেখানে নিতে চাচ্ছি এখানে একটা ক্লিক করবো, তারপরে আবার নিয়ে আসবো, আসতেছে না, এই জায়গাটা নষ্ট হয়ে গেল না, দেখছেন? এই এক সমস্যা।
মাউসে মাউস ইয়ে করে না, মাউস চলে না। যে জায়গাটা অটোমেটিক নেবে না ওই জায়গাটা আমরা ক্লিক করে বসিয়ে দেবো। জায়গাগুলো নিচ্ছে না, এই জায়গাগুলো এত ফেটে গেছে যে নিতে পারতেছে না। ইমেজ কোয়ালিটি ভালো না তো, এই জন্য নিতে পারতেছে না। দেখছেন এখন সরে যাচ্ছে, যেই সরে যাবে আপনি সাথে সাথে আমি ক্লিক করে আটকে দেবো, এইখানে বাইরে চলে যাচ্ছে। এই যে নষ্ট হয়ে গেল। করার কোনো অপশন নেই। নিচ্ছি না। বুঝছেন, ভালো কাজ করে না। এই আগে থেকে আমি ছেড়ে দিলাম। বাইরে চলে যাচ্ছে, বুঝছেন, এটা ভালো কাজ করলো না। ওটা দিয়ে করলাম, দেখেন ওটা দিয়ে করে আমি কিন্তু এটা দিয়ে আবার ঠিক করতে পারতেছি। দেখছেন যে জায়গাগুলো এরকম বাড়তি প্রবলেম হয়েছে ওটা আমি আবার ঠিক করে নিতে পারতেছি। আচ্ছা আপনাদের একটু হোল্ড করতে হবে, আমার একটা আর্জেন্ট। আচ্ছা দেখছেন কি হলো, এটা জুমটা একটু কমিয়ে দিই না, তাহলে বুঝতে পারবেন। ম্যাগনেটিক লেজার টুল দিয়ে আমি সিলেক্ট করছি, যে জায়গাগুলো বাইরে চলে গেছে ওইগুলো কি করছি আমি পরে যে কুইক সিলেকশন টুলটা ওইটা দিয়ে আমি আবার ইয়ে করে নিছি, ব্যালেন্স করে নিছি। মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। ঠিক আছে, আমি যেটা করব দুইটা টুল দিয়ে করি, পেন টুল দিয়ে এইটা করি, কেমন হয়? পেন টুল দিয়ে এটা করি আর ওইটা হচ্ছে কুইক সিলেক্ট ওই ইয়া দিয়ে ম্যাগনেটিক টুল দিয়ে করছি। পেন টুল দিয়ে এটা করি আমি। আচ্ছা পেন টুলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই এখানে আনলাম, ঠিক আছে, এটা সোজা জায়গা, ঠিক আছে, এনে জাস্ট আমি এরকম ভাবে ছেড়ে দেব না, এটা এনে জাস্ট সোজাভাবেই ড্র্যাগ করে বের করে রাখবো। এই যে এটা বের করে রাখবো, এতে পরে এডিট করতে সুবিধা হয়, বুঝছেন? এই জিনিসটা আমি জানতাম না, আমি ট্রেনিং করে জানলাম। প্রত্যেকটারই এরকম মাথা বের করে রাখবেন, বুঝছেন, পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়, এই জন্য। আচ্ছা একটু জুম করে নিই।
সেদিকে এনে এবার তো এমনি আমার একটু কার্ভ করতে হবে। ওকে, তারপরে একদম ভিতর পর্যন্ত আমি চলে যাব। এটা হয়নি।
ঠিক আছে, এইবার আমি জাস্ট হচ্ছে না এখন, ইন্টারফেলেতে হয়ে যাবে। নিচ্ছে না, দুইটা আলাদা অবজেক্ট, এর জন্য নিচ্ছে না। যাই হোক, পেন্টুলের ইয়ে তো দেখাইছে আপনাকে। এখন আপনাদের যেটা করতে হবে, আমি দেখি, সিলেক্টে চাই, সরি ইনভার্স করে দিচ্ছি। আচ্ছা, এবার সিলেক্ট করি, কতটুকু নেই, এক হাতে নিচ্ছে। এই সিলেকশনটা শো করতেছে না, আলাদা সিলেকশন নিচ্ছি তো এই জন্য শো করতেছে না, বুঝছেন? এই সিলেকশনটা শুধু এক হাতে নিচ্ছে। আচ্ছা, এক হাতে পেন্টুলের কাজ তো আপনাদের দেখাইছে, এক হাতে থাকো। দেখছেন, ওটা শো করতেছে না। আচ্ছা, এই দেখেন, ইয়া দিয়ে ম্যাগনেটিক টুল দিয়ে ভালো একটা সিলেকশন আসছে কিন্তু, তাই না? ভালো সিলেকশন আসছে না? আচ্ছা, পেন টুল দিয়ে কীভাবে কাজ করবেন সেটা তো দেখালাম। এই প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ইয়ে করে এভাবে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে ডিলিট করলাম। আচ্ছা, এটা গেল, এটা এইভাবে আর কি পেন টুল দিয়ে এইভাবে করবেন। আর এখানে এই যে ইয়াটা ফ্রিডম পেন টুলের কাজ দেখে নিয়েছি, এইভাবে মানে একে একে নিয়ে যাবেন, বুঝছেন? পেন্সিল দিয়ে আমরা আঁকাই না, সেই একে একে জাস্ট জয়েন করে দেবেন, হয়ে যাবে এরকম, বুঝছেন? জাস্ট পেন্সিল দিয়ে আমরা যেভাবে আঁকাই ওইভাবে আঁকাতে হবে। এটা হাত শার্প থাকলে করা যায়, কিন্তু এটা আমরা করবো না, কারণ এটার জন্য হাত অনেক শার্প থাকা লাগে, বুঝছেন? আচ্ছা, এরপরে আর কি আছে, এটা কার্ভেচার দেখতে, এটার কাজ এটা দেখেন, এটা কিন্তু কার্ভ হবে, জাস্ট এই যে কার্ভ নিয়ে এই যে কার্ভ হয়ে গেল, এটা কার্ভ হয়ে হয়ে এই শুধু কার্ভই করবে, ঠিক আছে? এরকমভাবে কার্ভ হয়ে যাবে, শুধু এই কার্ভ করবে, অটোমেটিক কার্ভ হয়ে যাবে, এই যে এটা কার্ভের কাজ করে। আচ্ছা, এরপরে প্লাস মাইনাস, এটা তো জানিনি, তাই না? এটা দিয়ে কি করে, এটা দিয়ে এই পয়েন্টগুলোকে ঠিক করে, এই যে দেখছেন, এই যে পয়েন্টগুলোকে ঠিক করতে হয় এটা দিয়ে মডিফাই করার জন্য। এটা ওই ইলাস্ট্রেটরে এটা ছিল না? বুঝতে পারছেন? আচ্ছা, মেসেজ দিচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপে। কে ক্লাসে ঢুকতে পারছে না? তানিয়া আসেনি? তানিয়া আসছেন? তানিয়া এ তো আসছে, তো প্রবলেম হচ্ছিল ক্লাসে ঢুকতে? আচ্ছা,
আচ্ছা, পেন টুলের কাজের পরে আর কি আছে? পেন টুলে তো আমরা গেলাম, সরি পেন টুলটা হারিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, পেন টুলটা তো আমরা দেখলাম তাই না? আচ্ছা, এখন পেন টুল দিয়ে আপনাদের আরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো যে সব ইমেজে আপনার ঝামেলা, যে ইমেজগুলো অনেক ঝামেলা, সেই ইমেজগুলোতে আপনারা এই ইয়েটা চালাবেন। এই এটাই কিন্তু কালারটা দেখেন, এটা কুইক সিলেকশন টুল দিয়ে কালার দেখি আসে কিনা দেখি। কুইক সিলেকশন টুল দিয়ে হয়। এবার মাইনাস করতে হবে, মাইনাস করতে গেলে আবার ইয়ে হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, মানে ছোট ছোট করে অনেক সময় নিয়ে মাইনাসটা করতে। তার চেয়ে আমি এটা পেন টুল দিয়ে করি। পেন টুল দিয়ে করলে কি হয় দেখেন, আচ্ছা আমি একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই, ডুপ্লিকেট লেয়ার নিয়ে ওটা দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? আচ্ছা আমি পেন টুল দিয়ে এটা করি। আমরা যেভাবে ভেক্টর ট্রেস করছি ইয়াতে, সেমভাবে এটা পেন টুল দিয়ে কাজ করি। এটা আমার মনে হয় ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আরো ভালো হয়। দেখি, ইমেজ বুঝে কাজ করবেন, বুঝছেন? এটা সাদা আর ব্লুর মধ্যে সরাসরি একটা পার্থক্য, তো কালারের ভেজাল নেই। আমার ধারণা এটা ভালো মানে রেজাল্ট দেবে। যাই হোক, সমস্যা নেই। এটা মানে পেন টুল দিয়ে এই কার্ভগুলো রাউন্ড টাউন্ড এগুলো আনাটা একটু টাফ হয়ে যেত, এই জন্য এটা দিয়ে আমার মনে হয় ভালো আসতেছে। বাইরে একটা ক্লিক করে দিন। এই যে হয়ে গেছে, হয়ে গেছে না? জুম আউট করে দিই। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেল। এবার জাস্ট আমি সিলেক্টে যাব,
গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড ইয়ে হয়ে গেছে, দেখছেন যথেষ্ট ভালো আসছে। আমি ভিউটা আর একটু অন্যভাবে দেখি, ভিউটা এরকম দেখলে বোঝা যাবে। দেখেন এই জায়গাটা বের হয়ে গেছে না, এই জায়গাটা কিন্তু ইয়ে হয়ে গেছে। আচ্ছা তাহলে আমার ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করে এই জায়গাটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিই। কোন জায়গাটা প্রবলেম, এই যে ঠিক আছে না। এবার আবার এখানে চলে যাব, চলে গিয়ে এবার দেখেন এবার আর সমস্যা হবে না, ঠিক আছে না। এবার কিন্তু ঠিক আছে, খুব ভালো একটা রেজাল্ট আসছে, তাই না? আমি যেটাই চাচ্ছি। ওকে, ও শিট, সেভ করাটা তো আপনারা সবই দেখছেন। আবার তারপর এই যে চলে গেছে ব্যাকগ্রাউন্ড। এখন আমি এটাকে সেভ করবো, তাই তো? তো সেভ করা তো আপনারা পারেন, আপনারা দেখানোর কি আছে। তো এই টাইপের এই যে পেন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে কোন ইমেজে কোন টুলটা ইউজ করতে হবে, এটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। এটা কিন্তু কেউ বলে দেবে না, তাই না? কেউ দেখে দেখে এভাবে বলতে পারবে না, কখনোই পারবে না, এটা পসিবল না। এই ডিসিশন আপনার নিজেই নিতে হবে, কিচ্ছু করার নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই পর্যন্ত কাজ দেখা যাচ্ছে, বেশি দেখায় লাভ নেই। আপনারা এখন একটু, আমি কয়েকটা ইমেজ খুঁজে বের করি, যে জটিল জটিল কিছু ইমেজ, ওইগুলো ঠিক কোন ওয়েতে করা যায় সেটা আপনারা দেখেন। আর কোনো ইমেজ আছে কিনা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই আপনাদের। আচ্ছা, ভাষার প্র্যাকটিসগুলো করতে হবে। কালকে আমরা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের যে প্রবলেমগুলো, এইগুলো সলভ করব। এই একটা দিয়ে দিলাম। এটা হেয়ার মাস্কিংয়ের কোনো কাজ নেই, এইটুকু যদি না পারেন সমস্যা নেই, এইটুকু থাকুক, এর বাইরে দিয়ে করবেন, সমস্যা নেই, ঠিক আছে? ইমেজ কোয়ালিটিও ভালো আছে। কোন ব্যাচে দিচ্ছি? আচ্ছা 25 ঠিক আছে। হাতেরটা দিয়ে দিই। আমি অনেকগুলোই দেবো আজকে, এবং প্রত্যেকের হোমওয়ার্ক আমি চাই, আদারওয়াইজ কাজ কিন্তু ক্লাস আগাবে না। এইভাবেই বসে থাকবে, ক্লাস স্টপ রাখবো কাজ না দেওয়া পর্যন্ত প্রয়োজন। দেখি তো এই জিনিসটা কেমন না, এটা দেওয়া যাবে না, ক্যান্সেল করে দিই।
আচ্ছা, এই যে ইমেজটা না, এটার কাজ কি জানেন? না, এটা দেওয়া যাবে না, এটা না থাকলে দিতাম। ইমেজই তো পাচ্ছি না শুনতে। তিনটা। আচ্ছা, এখানে প্রত্যেকটা কি করবেন আপনারা, আমি বলে দিই। এই ইমেজগুলো আপনি কেটে তো বের করবেনই, প্লাস এটার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করবেন, আবার কি ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, কালারটাও কি চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন? পারবেন না সবাই? কথা বলে না কেন কেউ? আচ্ছা, আরও কিছু ইমেজ আমি দিয়ে দেবো, একটা দিন কম না, নাকি এই তিনটেই আজকে দেবো? আপনারা বলেন আর কি দিব, নাকি এই তিনটেই কাজ করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন 1 কপি, আর 1 কপি হচ্ছে কালার চেঞ্জ করবেন। অর্থাৎ একটা, হ্যাঁ, সেভ করবেন আলাদা আলাদা। ইমেজ সেভ করবেন, আমার সোর্স ফাইল তো দরকার নেই, ইমেজ জাস্ট ওই যে এক্সপোর্টে যাবেন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর একটা হচ্ছে কালার চেঞ্জ করবেন, ব্যাস শেষ। ঠিক আছে, হ্যাঁ দেন, সলিড কালারই তো দিতে হবে। আপনাদের তো এখন ইমেজ বসানো শিখাইনি, যেহেতু ইমেজ বসানো শিখাইনি সেহেতু সলিড কালার করবেন। কিছু বলতেন? 3টে দিলাম, আরো দিব ইমেজ, চাইলে আমি দিব আর 2টে। হ্যাঁ, কারণ এই জিনিসটা সব থেকে মার্কেটে এই কাজটা অনেক বেশি পাওয়া যায়, বুঝছেন? এটা যত প্র্যাকটিস করবেন আপনাদের জন্য ভালো। সবগুলো আমি দিয়ে দেবো পরে, এইখান থেকে আমি মোবাইল দিয়ে শেয়ার করবো সব, প্রত্যেকটা যে যেভাবে তো দেওয়া যায় না, আমি এখান থেকে গিয়ে জাস্ট শেয়ার করে দেব। আচ্ছা, আর একটা ছবি থাকার কথা, ছবিটা কোথায় গেল? এটা মানুষের ছবি তো থাকে। এই যে এটা পারবেন না? আচ্ছা, আগে দেখে নি জিনিসটার ঝামেলা আছে কিনা, দেখি। হেয়ার মাস্কিংয়ের কাজ নেই না, হেয়ার মাস্কিংয়ের কাজটা নেই, কিন্তু এইগুলো ঝামেলা আছে, পারবেন না, থাক, দরকার নেই।
ঝামেলা দিয়ে তো লাভ নেই, এটা কাজে সুন্দরই না করতে পারেন। এটা পারবেন না। এখানে ছবি নেই। আমরা এখানে চলছে এখান থেকে বের করতে। এটা দিই। এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা লাইট কালারই দিন, কারণ ওর ফেস বা ওর শরীরে সব কিছুকে রোদ পড়তেছে এরকমই, এই জন্য লাইট কালারটা ইউজ করেন। আচ্ছা, আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই ছবিটা কি করবেন আপনারা বলেন তো? এই কালারটা চেঞ্জ করবেন, আবার এই যে জায়গার এই কালারটা চেঞ্জ করবেন পারলে, ঠিক আছে? অথবা আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ওই যে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিং আছে, আমি দিয়ে দিচ্ছি, তারপরে বলতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভিং একটা জিনিস শিখাইছি না, ওই যে কি বলে, সরি, ফটোশপে একটা সিলেকশনের সাথে আর একটা সিলেকশন যোগ করতে গেলে উপরে একটা অপশন আসে, দেখছিলেন, মনে আছে? ওইভাবে কিন্তু করতে হবে ওই ইমেজটা, ঠিক আছে? সো সেইভাবে কাজ করেন। অনেকগুলো ইমেজ দিচ্ছে, এর বেশি আর দরকার নেই। এই কাজগুলো যদি না করেন তাহলে ক্লাস আগাবে না। কালকে ক্লাসে বসাই পড়াবো যদি এই কাজগুলো জমা না পড়ে, ঠিক আছে? আমি ইয়ে দিয়ে দিচ্ছি। সবার গ্রুপে ইমেজগুলো শেয়ার করবো। আচ্ছা, এটা কোথায় দিছে? 5-এ দিছিলাম। কোন গ্রুপে দিছে? আচ্ছা, 5-এ দিছে। আচ্ছা, অন্য ব্যাচগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। দিয়ে দিচ্ছেন ওই সব ব্যাচে।
ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? সরি, না শুধু টেম্পল নেই, নিচের এই যে ফ্লোরটা না, এই ফ্লোরটাও থাকবে। এই এই যে নীল অংশটা আর পিছনের এই কালারটা, এই দুইটা কালার ডিলিট করবেন। তো সেক্ষেত্রে এই যে চেনের ভিতরের কাজগুলো কি যোগ করে করে ওইভাবে করতে হবে, বুঝছেন? জয়েন করে করে এইভাবে কাজটা করতে হবে। একটু হার্ড, কিন্তু একটু তো হার্ড যেতেই হবে, বুঝছেন? আচ্ছা, যদি কারো কাজ থাকে তাহলে যেতে পারেন, কোশ্চেন না থাকলে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন?